ফুটানি মারছে আমাকে, এই এনেছে কোথায়? এখানকার মিষ্টি এবারে ফুটানি মানে তারা খেতে হবে না, ছাড়, রাখ রাখ রাখ। এখানকার মিষ্টি হলে ফুটানি, ওখানকার মিষ্টি ফুটানি আবার কি? যে মিষ্টিটা ভালোবাসি সেনে দিয়েছি ওটা না, ফুটানি এই টিনি ওই টিনি। আমি ভাবলাম কি ওখান থেকে নিলি, চাপাটিনি ওখান থেকে নিলি মিষ্টিটা। মিষ্টি না গোটা কেউ খায় না, কামড়ে কামড়ে বুঝে বুঝে খেতে হয়। খুব বুঝতে পারছি মুখের ভেতরে, এরম আর বোঝা যায় না। মিষ্টি আর ফুচকা একবার কপাত করে মুখের মধ্যে দিতে হয়। ফুচকা ঠিক আছে, নাহলে ভাঙলে জলটা বেরিয়ে যাবে। মিষ্টিটাও পুরো মুখে স্বাদটা ছড়িয়ে যায়। আপনাদের কি বক্তব্য দর্শক, কমেন্টে লিখুন তো। মিষ্টি তো ভেঙে ভেঙে আস্তে আস্তে খেতে হবে। তোর কি পেটে খিদে মরলো? আমি দেখ তখন থেকে এটা চাচ্ছি খাচ্ছি। রুটি দেওয়ার কথা বলেছিলাম, রুটি খাসনি কেন? রুটি খাবো না, রাত্রে গিয়ে আবার খাবি তুই? আমি একটা মিষ্টি খাবো। কোথা থেকে? এই মিষ্টি থেকে তুই একটা মিষ্টি খাবে? নিজে হাতে করে মিষ্টি এনে আবার মিষ্টিও পেটে করে নিয়ে যাবি? একটা মিষ্টি খাবো, একটা মিষ্টি পেটে করে নিয়ে যাবি, তাহলে তোর কমপ্লিট হবে 16 কণা আজকের ডিনার, 16 কলা আজকের ডিনার। আমি চিকেন ওসুল করতে এসেছিলাম, সেখানে আমাকে 3 পিস টিপড়ি পনির দেওয়া হয়েছে একটা বাটিতে, নিচে তলানির পনির যেটা কেউ খাবে না এই বাড়িতে, সেটা আমার মুখে ছুঁড়ে মারা হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে অপমানিত করিস না মানুষকে। দর্শক জানে, দর্শক সাক্ষী আছে। হ্যাঁ, আমি সব খাওয়ার পর একটুখানি রেখে দিই আমরা, যেটা পরের দিন সকালবেলা খাওয়া যায়। সেই ডালটা আগের দিনে রাতে ছিল, পরের দিন আমাকে আমি খাই না, ওটা মা অথবা বাবা খায় পরের দিন সকালবেলায় রুটির সাথে। আমি বাসি জিনিস খাই না, গন্ধ লাগে আমার, এটাই সত্যি। আমরা যখন গরিব ছিলাম, শোন শোন, আমরা এটা লাটের বাট নয়, আমরা যখন গরিব ছিলাম আমরা প্রত্যেক দিন তার বেচে হোক এই বেচে হোক সকালবেলায় বাজার যেতাম, রাত্রেবেলা বাজার যেতাম। সকালবেলা যাবে না, মুখ দিয়ে খাওয়া, ওইটা খাওয়া যাবে না, প্রচন্ড তামার গন্ধ, আমি খেতে পারি না। তামার গন্ধ তো শরীর পক্ষে খুবই ভালো। এটা মুখ দিয়ে খাওয়া যায় তো? এটা মুখ দিয়ে খাওয়া যায় তো? মুখ দিয়ে খাইনি। হ্যাঁ, আমরা সকালবেলা বাজার দিতাম, রাত্রেবেলা বাজার দিতাম, 500 আলু 500 আটা এই দিয়ে আমরা রুটি আর তরকারি বানাতাম প্রত্যেক দিন বিকেল আর রাত্রেবেলায়। এই খেয়ে আমরা বেঁচে থাকতাম, নো বাসি খাবার। বাসি খাবার খেতে পারতি না, তার কারণ ফ্রিজ ছিল না, ফ্রিজে রাখবি কি? সেই জন্যই হ্যাবিটটা নেই, ওই জন্যই পরের দিন গন্ধ হলেই গন্ধ লাগে। আমাদের ফ্রিজে খাবার এরকম বাসি থাকেই না। আমি এত বাবা বড় লোকিয়া চাল বুঝি না, আমি বাসি পচা খাই, আমার বাড়ির লোকেরাও খায়, আমার মা মাসি পিসি সবাই খায়। তোর বাড়িতে আমি গেলে আমাকে খাওয়াস না, একটা দিন তো রান্না করে খাওয়া। তোকে সব বাসি জিনিস দেওয়া হয়নি, ডালটাই শুধু আগের দিন রাতে ছিল। এটা ডালটাই একটা খেয়ে ঢাকনাটা বন্ধ হবে। একটাই খাবো আমি। তো খা, একটাই খাবো। তুই তো ভাবছিস সবকটা খাবো না? খা না, একটা মুখে পড়। আমি গোটা ওরম ভাবে খাবো না, আমি কামড়ে কামড়ে খাবো। খা তো খা। তার এখানে কালো মতো কি গেছে? হ্যাঁ, ওইসবই তো তলানির জিনিস, তলানির মিষ্টি নিয়ে এসছিস 2 টাকা বাঁচাবি বলে। ঠিক ঠিক, একদম ঠিক। মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে কে খা, আর কিছু বলার নেই। এখন আস্তে আস্তে কামড়ে কামড়ে টেস্টটা মুখের মধ্যে নিয়ে বাবা, তোর সাথে এরকম কথা বলতে বলতে আমি সারাক্ষণ হ্যাঁ তাই এরকম ভাবেই কথা বলতে থাকি আমি এখন। ওরকম কপাত করে পুরোটা খেয়ে কিছুই বুঝলাম না। আগের দিন সুস্মিতা বলছে, হ্যাঁ এরকম বলিস না, বল মেলা দিন। আমি বলছি প্রেরণার সাথে অনেকদিন দেখা হয়নি না, ওর আসারটা কমে গেছে। ব্লগেই বলেছি আমি। আংটিটা দেখালি না? বাহ, ভালো হয়েছে। ভালো হয়েছে না? এই আংটিটা দেখে প্রেরণা বলেছে আমি ছোটবেলায় এরকম তার পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে আংটি বানাতাম, তো সেটাই আমার মনে হয়েছে। এরকমই পুরো। হ্যাঁ ভাই, বাজেট বলেও একটা ব্যাপার থেকে, মধ্যবিত্ত পরিবার তো আমরা, তাই ওই জন্য বাসি খাবার খাস না? সেটা খাই না, কিন্তু মধ্যবিত্ত পরিবার তো আমরা, 30,000 টাকা দম করে তো বের করে দেওয়া যায় না। তা আবার কুট্টি কুট্টি ডায়মন্ডের ধুলোর মধ্যে লাগানো রয়েছে। হ্যাঁ, ছবিতে বোঝা যাচ্ছিল না সেটা। কুট্টি কুট্টি ডায়মন্ড, ওই সাদা সাদা গুলো কি ডায়মন্ড তো, কুট্টি কুট্টি, ওগুলোর দাম হচ্ছে 13,000 টাকা। আসল সোনার ওয়েট 13, আর ডায়মন্ড আছে বলে দাম হচ্ছে 13। আবার ডায়মন্ড 13, সোনাও 13। প্লাস ডায়মন্ড আছে বলে তার মজুরি আবার পুঁতেছে বলে, এই ধুলোগুলো পুঁতেছে বলে তার জন্য দাম নিচ্ছে 5,000 টাকা। কেন দেবো মজুরি 5,000 টাকা আমি ওকে? মামার বাড়ি নাকি? এটার মধ্যে 2,000 সামথিং, এটা সলিড পুরো।
এটা পেঁচাতে হয়েছে না ওকে হাত দিয়ে, ওই জন্য 2000 টাকা নিয়ে। তোকে ভূত হয়েছিস। বড় বড় নামি দামি ব্র্যান্ডেড দোকানে যাবে, তোমাকে তো বাবা মাথায় চাটি মেরে টাকা নেবেই। ঠিক আছে প্রেরণা, আমার না ভাল লাগছে না এত কথা। এসে থেকে খাচ্ছে দাচ্ছে কথা শোনাচ্ছে, মানে ট্রেস বাস্টার যেন আমার বাড়িটা আসে, পুরো সপ্তাহের ট্রেস এখানে বার করে বাস্ট করে কথা শুনিয়ে তবেও বিদায় হবে। চিকেন উসুল করতে পারলাম না, প্রচন্ড অপমান করলো আমাকে, মানে বিভৎস অপমান। চিকেনটা রিয়াজের বাড়িতে না খেয়ে আমি নিয়ে এসেছিলাম, সেটা সুকান্ত এসে খেয়ে গেছে। তুই আসতি এসে ঝোল আর একটা কুচি মাংস খেতি। এটা আমি বলবো 4টে পিস এনে, ও পিসি গো, ও দাদা গো, ও কাকা গো, এসো এসো এসো। আমি জানতেও পারতাম না। আমি তোর সাথে চেঁচিয়ে পারবো না, আমি ক্ষমা করে দে প্রেরণা, আমি ভুল করেছি। পা ধরবো আমি পায়ে ধরছি প্রেরণা, আমি ক্ষমা করে দেবে প্রেরণা, ক্ষমা করে দেবে। নেক্সট টাইম মাংস, মন্ডা, মিঠাই, পেঁয়াজ, রসুন যার বাড়ি থেকে যা পাবো তোকে ফোন করবো। প্রেরণা 2টো রসুন কুচি পেয়েছি, আয় 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 খেয়ে যা। বলবো, আমি কথা দিলাম, আমি তোকে আজকে বলবো। কেন রসুন কুচি পেলে তুমি ডাকবে, আর ভালো রান্না করা মাংস পেলে ডাকবে না? তুমি চালাক কম নাও। আমি আর পাচ্ছি না। চক্রবর্তী বাবুর মাথায় বুদ্ধি ভরে আছে একদম। বাই দ্য ওয়ে, সুকান্তর বাড়িতে কিন্তু একটা চকোলাভা কেক যা টেস্ট। খাবো না আমি, চকলেট বকলেট খাই না। দারুণ খেতে কিন্তু। কে দিয়েছে? ওর বউ একজন হ্যান্ডমেড বানিয়ে দিয়ে ওকে গেছে। পাটি, ওপরটা সলিড চকলেট, ভেতরটা সফট একদম। দারুণ খেতে। এখন কি আছে ওটা নাকি শেষ হয়ে গেছে? সেটা ওকে কায়দা করে জানতে। ঠিক হবে, ঠিক আছে আমরা আসছি, ওকে বাই বাই।